হরে কৃষ্ণ। কেমন আছেন সবাই? রাধা মাধবের কৃপায় আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এখন আমি ভগবানের জন্য রান্না বসিয়ে দিয়েছি। আজকে ভগবানের জন্য পটল আলু দিয়ে তরকারি করব। তো আজকে পটলগুলোকে লম্বা লম্বা করে বানিয়ে নিয়েছি। পটলটা বসিয়ে দিলাম। এবার এর মধ্যে হলুদ আর লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আজকে পটলগুলোকে লম্বা লম্বা করে বানিয়ে নিয়েছি। অন্যদিন এভাবে বানাই না, আজকে ভাবলাম এভাবেই করে দেখি কেমন হয়। এর সঙ্গে আলুটাও লম্বা লম্বা করে বানিয়ে নিয়েছি। এদিকে সবজিগুলোকে গুছিয়ে রাখি, এদিকে টমেটোগুলো গুছিয়ে রাখি। আর এই যে ঢ্যাঁড়সটাও এখন বানিয়ে নেব। ঢ্যাঁড়সটা ভাজা করি, তো আজকে ভাবলাম ভাজা করব না, একটু চচ্চড়ি করি। এখানে সর্ষে টর্ষে দিয়ে সর্ষে পোস্ত দিয়ে করার মতন ব্যবস্থা নেই, তাই ভাবলাম যে একটু ওই টমেটো দিয়ে আদা টাদা দিয়ে মশলা টশলা দিয়ে একটু চচ্চড়ি টাইপেরই করি। ঢ্যাঁড়সগুলোকে বানিয়ে নিচ্ছি। আজকে কলকাতা থেকে চলে যাব। এখানে অনেক দিনই থাকা হয়ে গেল, তো এখন রাইড স্কুলও শুরু হয়ে যাবে, তো আজকে চলে যাব। রান্নাবান্না সেরে ভগবানকে ভোগ টোগ দিয়ে তারপরে রিক আবার কলেজে যাবে। আজকে রিকের আবার মেন ক্যাম্পাসে যেতে হবে। তারপরে রিক আসবে, তারপরে আমরা বেরোবো। অনেক দিন ছিলাম ছেলেটার সাথে, এখন ছেলেটাকে ছেড়ে চলে যাব, তাই মনটা ভীষণ খারাপই লাগছে, কষ্ট লাগছে। কি করব, যেতে তো হবেই। পটলগুলো ভাজা হয়ে গেছে। এখন কড়াইয়ের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে দিয়ে এই যে লম্বা লম্বা করে আলু বানিয়ে রেখেছিলাম ওইটা এখন দিয়ে দিলাম। কলকাতায় খুবই গরম, এখন তো গরম কেবল স্টার্ট, এরপরে তো আরও বেশি গরম। তো আমাদের মতন আমাদের ওইদিকে আবহাওয়া তো এতটা গরম না, তো আমাদের খুব কষ্টই হয়। তবুও ছেলেটার জন্য এই কয়েকটা দিন আমি ছিলাম, ছেলেটার কাছে থাকার জন্য কষ্ট করে এইখানে ছিলাম। গরমে খুব কষ্ট হচ্ছিল কলকাতায়, তাই মনে হচ্ছিল বাড়িতে যাব, তাহলে ভালো হবে, বাড়িতে তো এতটা গরম না আমাদের ওইদিকে। কিন্তু আবার এদিকে ছেলেটাকে ছেড়ে যাব, তার জন্য আবার খুবই খারাপ লাগছে। কিন্তু কি করার আছে, যেতে তো হবেই। সব কিছুই নিয়মে বাধা থাকে, তাই যেটুকু কর্ম করার সেটুকু তো করতেই হবে। এদিকে ছেলে এইখানে, আর এদিকে মেয়েরও স্কুল শুরু হয়ে যাবে, তার জন্য যেতে তো হবেই। আলু পটলের তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আবার কড়াইটা পরিষ্কার করে এই যে এখানে ঢ্যাঁড়সটা বসিয়ে দিয়েছি, আর এদিকে অন্নটাও বসিয়ে দিচ্ছি। এটা হয়ে গেলেই তারপরে ভগবানের ভোগের থালাটা সাজিয়ে নেব। এই যে ভগবান দর্শন করুন। আর এই যে এভাবে করেই ছোট্ট জায়গার মধ্যে আমি ভগবানের আরতি করতাম, সব গুছিয়ে টুছিয়ে রেখে যাব। এই যে সব আরতি করার চামর, ময়ূর পাখা, রুমাল সব কিছুই রেখে গুছিয়ে টুছিয়ে রেখে যাব। আর এই যে ভগবানের ভোগ দর্শন করুন। আজকে এইটুকু দিয়েই ভগবানের ভোগ দিলাম। এই যে মহাপ্রসাদের দর্শন করুন। আজকে মনটা এতটাই খারাপ লাগছে, তো কিছুই করতে ভালো লাগছিল না। আজকে ভগবানের জন্য এইটুকুই করলাম। এখন প্রসাদ পেয়ে রিক যাবে কলেজে। আর এই পাশে সব কিছু বেডিং, আমাদের সব লাগেজ সব গোছানো হচ্ছে, সব প্যাকিং করে নেওয়া হচ্ছে। যাব তো আগে থেকে সব গুছিয়ে টুছিয়ে নিতে হবে। আর এদিকে রিকো রেডি হয়ে গেছে ওর কলেজে। ওর আজকে মেন ক্যাম্পাসে যেতে হবে, ওই জন্য ঠিকঠাক রাস্তাটা, অত বাসের রুটটা ঠিকঠাক চিনে না, তার জন্য উবার বুক করে বাইকে যে যায় না ওইটাতে করে যাবে। তো উপরে ব্যালকনি থেকে আমি ওকে দেখছিলাম। ও জানে না, ও জানলে আগে থেকে বলবে ভিডিও খবরদার করবা না আমার ভিডিও। ও একদম ক্যামেরার সামনে আসতে চায় না, দূর থেকেই ওর ভিডিওটা করছি। ও যাচ্ছে এখন কলেজে। আজকে একটু লেট করেই যাচ্ছে ওরা কলেজে, আজকে একটা কম্পিটিশান আছে, ওই কম্পিটিশানে পার্টিসিপেট করতে যাচ্ছে। এখন কতটা যে লেট হয়। এতে সব গোছগাছ হয়ে গেছে, এখন আমরা রেডি হয়ে গেছি। রিকো কলেজ থেকে এসে খাওয়া দাওয়া করে নিয়েছে, এখন আমরা রেডি হয়ে গেছি, এখন আমরা বেরিয়ে পড়ব। এখন আমরা অটো করে শিয়ালদা স্টেশনে যাব, তারপরে ট্রেন ধরব। কলকাতায় রাস্তায় বেরোলে রীতিমতো ভয় লাগে, এত গাড়ি দেখে, চারিদিক শুধু গাড়ি আর গাড়ি। আমরাও শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছি। এখানে এসে চারিদিকে লোকজন খুব ব্যস্ত, সবাই সবার মতন চলছে, কাজে যাচ্ছে, কাজ থেকে ফিরছে। তো যাই হোক,
আমি চারিদিকে এত লোকজন, চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখছি, আর রায়ের বাবার পিছনে পিছনে চলছি। স্টেশনের ভেতরে দোকানগুলো দেখতে দেখতে আমরা প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের ট্রেন প্ল্যাটফর্মে ঢুকে গেছে, কিন্তু এখনও সবাই অপেক্ষায় আছে দরজাটা কখন খুলে। তো সবাই এরভাবে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি একটু দূর থেকে সবাইকে দেখছিলাম, সবাই লাইনে দাঁড়িয়ে আছে ট্রেনে ওঠার জন্য, কখন খুলবে আর সবাই গিয়ে নিজের সিট দেখে নেবে। তো এই যে দরজাও খুলে গেছে, চলুন আজকে জার্নিটা শুরু করি। আমরা এখন ট্রেনের মধ্যে বসে গেছি। আমরা তো খাওয়া দাওয়া করেই এসেছি, আর এই যে টুকটাক একটু চিপসের প্যাকেট এগুলো সব নিয়ে এসেছি, রায়ে আছে, এগুলো একটু টুকটাক খাওয়া হবে, আর তারপর তো সকালবেলা বাড়ি পৌঁছে যাব। ট্রেনে উঠে আমাদের পাশের সিটের সব ছেলেরা, বেশি বয়স নয়, সব কলেজে পড়ে, ওদেরও বাড়ি আমাদের ওইখানে, একটু দূরে আমাদের বাড়ি থেকে। তো ওইখানেই বাড়ি, তো পরিচয় হলো, একটু গল্প করতে করতেই সময়টা কাটালাম। আর এদিকে রায়ের কিন্তু মোবাইল দেখা শুরু, ট্রেনে উঠলেও মোবাইল নিয়ে বসে পড়লো। এখন সকালবেলাটা, আর কিছুক্ষণের মধ্যেই আমি পৌঁছে যাব। আমাদের এখানের আবহাওয়া কিন্তু অনেকটাই ঠান্ডা, আর রাত্রিবেলা তো ঠান্ডাই লাগছিল আমার। আমরা পৌঁছে গেছি, আমাদের ট্রেন থেকে নেমেও গেছি। এখন আমরা টোটো ধরে বাড়ি চলে যাব। ছেলেকে ছেড়ে চলে আসলাম, তার জন্য তো মন খারাপ করব, কিছু তো করার নেই, আসতে তো আমাকে হবেই। কিন্তু এদিকে বাড়িতে এসে এত সুন্দর আবহাওয়া দেখে মনটা ভীষণ শান্তি পাচ্ছি। আমাদের এখানে এত সুন্দর আবহাওয়া, আর কলকাতায় কি ভীষণই গরম। কিছুক্ষণের মধ্যেই বাড়ি পৌঁছে যাব। বাড়িতে গিয়ে দেখব আমার কৃষ্ণ গার্ডেনে ফুল ফুটেছে কিনা, যদি ফোটে আপনাদের সাথে শেয়ার করব। সকালবেলাটা চারিদিক নিস্তব্ধই, অনেকটা সকালে ভোরবেলায় নামছি, এখনও লোকজনের খুব কম যাতায়াত। তো বাড়ির রাস্তায় চলে এসেছি। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর ভগবানের নাম জপ করবেন। আর যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুকে দেখছেন যারা, তারা আমার পেজটাকে ফলো করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন। রাধে রাধে, হরি বল।